লজ্জা করে না দাবি করেন আপনি? জি, আপনার মতো মুসলমানদেরকে আমরা বয়কট করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চাইতাম আমাদের সমাজ, মহল্লা, রাষ্ট্র যেন এমন হয়। খুশি হয়েছে একটা পোস্ট দেখে। বলতে পারেন কি পোস্টের বিষয় আজকে ভিডিওটুকু। আজকের ভিডিওটুকু যে যেখানে দেখবেন, আশা করি আপনার একটা শেয়ারের মাধ্যমে ভিতরে অসাংস্কৃতিক যে কার্যকলাপ আছে এগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আমার ভাই মাওলানা কারি দিদার হোসেন সালিহি ভাইজানের ফেসবুকটা পোস্ট দেখার পরে আমি ভাইজানকে পার্সোনালভাবে নক করি। পোস্টটা দেখে খুবই ভালো লাগছে। মানে আমরা যে মুসলমান এটা মনে হয়েছে, মুসলমানদের কাজ এমন হওয়ার দরকার। যদি মুসলমানই দাবি করেন তো অসাংস্কৃতিক কাজের সাথে কেন আপনারা জড়িত থাকবেন? যাক, অসংখ্য ধন্যবাদ। নপাড়া ইউনিয়নের পূর্ব ইটাকলা গ্রামে মুরব্বীরা, এলাকার স্থানীয় আলিম ওলামারা, তরুণ যুবকদের উদ্যোগে অসাংস্কৃতিক কাজগুলো বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাই মাওলানা দিদার হোসেন সালিহি ভাইজানের সাথে আমি বিস্তারিত কথা বলেছি। বলার পরে ভাইজান আমাকে একটা তথ্য দিয়েছে। আসুন ওই তথ্যগুলো শুনি, তারপরে আমি কিছু কথা বলতেছি। জি মাওলানা কামালউদ্দিন সাহেব, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আমাদের পূর্ব টেকলা গ্রামে ডিজে গান, বাউল গান, জোয়ার আসর নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার এশারের নামাজের পর আমাদের মসজিদের পাশে বিশাল একটি মিটিং আয়োজন করা হয়েছিল। উক্ত মিটিং এ যুবকদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব পেশ করা হয়েছিল গান বাজনা এবং অন্যান্য বিষয় নিয়ে। এখানে মুরব্বিয়ান এবং মসজিদ কমিটি যুবকদের সকলের সম্মতিতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব টেকলা গ্রামে যদি কোনো বিয়ে, সুন্নতে খতনা ইত্যাদি অনুষ্ঠানে ডিজে গান, বাউল গান এর আয়োজন করা হয়, তাহলে সে বাড়িতে মসজিদ কমিটি, সমাজের কোনো ব্যক্তি এবং মসজিদের সম্মানিত ইমাম সাহেব অংশগ্রহণ করবেন না। এবং পূর্ব টেকলা গ্রামে বা গ্রামের আশেপাশে কোথাও জোয়ার আসর বসতে পারবে না। যদি কোনো ব্যক্তি জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে জুয়া, গান বাজনা এবং অসামাজিক কোনো কিছুর আয়োজন করে, তাহলে তার বিরুদ্ধে কঠিন হস্তে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা যে তথ্যগুলো দিয়েছি এগুলো শুনেছেন। হবিগঞ্জ, মাধবপুর, নপাড়া ইউনিয়নের পূর্ব ইটাকলা। যাক, আলহামদুলিল্লাহ, আমার ভাই মাওলানা দিদার হোসেন সালি ভাইকে অসংখ্য ধন্যবাদ। ওনার এলাকার যুবক তরুণদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, মহল্লা ইমাম সাহেবদেরকে নিয়ে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমি অন্তর থেকে আমার ভাইদের জন্য, মহল্লার ইমাম সাহেবদের জন্য, মুরব্বী বাবাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ওই বাবাদের, মুরব্বীদের, যুবকদের এই উদ্যোগটা যেন কবুল করে, যেন এইভাবে আমাদের সমাজের ভিতরে যেন গান বাজনা বদ্ধ হয়ে যায়। যারা চান না নিজেকে মুসলমান দাবি করেন, ঠিক এগুলোর ভিতরে লিপ্ত আছেন, এগুলো লিপ্ত হয়ে কি লাভ হয়? মাইক ব্যবহার করে উচ্চ শব্দে গান নিষিদ্ধ আলহামদুলিল্লাহ। সব ধরনের ডিজে গান বন্ধ আলহামদুলিল্লাহ। খতনা গান হলে সামাজিক বয়কট আলহামদুলিল্লাহ। জোয়ার আসর সম্পূর্ণ নিষিদ্ধ আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে, মহল্লা যেন এইসব উদ্যোগ নেওয়া হয়, গান বাজনা যেন বন্ধ হয়। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি। নিজেকে যদি মুসলমানই দাবি করেন, কেন অসাংস্কৃতিক বিদ্যা জড়িত থাকবেন? কেন আপনি গান বাজনার সাথে জড়িত থাকবেন? আমাদের নবীজি দুনিয়াতে আগমন করার পরে, দুনিয়া থেকে পর্দা করার আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের জন্য টেনশন করেছে, উম্মতের জন্য কষ্ট করেছে। কিভাবে উম্মতকে দিনের দাওয়াত পৌঁছানো যায়, কিভাবে উম্মতকে নাজাত করে জান্নাতে নেওয়া যায়, সেই নবীর উম্মত দাবি করি, আবার গান বাজনার সাথে জড়িত থাকি, অসাংস্কৃতিকের বিরুদ্ধে জড়িত থাকি, জোয়ার হাসরের সাথে জড়িত থাকি, বাউল গানের সাথে জড়িত থাকি। লজ্জা করে না আপনাকে মুসলমান দাবি করেন আপনি? জি, আপনার মতো মুসলমানদেরকে আমরা বয়কট করলাম দাবি করি। আমরা কখনো গান বাজনার পক্ষে না, পক্ষ ছিলাম না। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।